হ্যালো বন্ধুরা, তাপসীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাচ্ছি সয়াবিনের পোলাও। চলো তাহলে রেসিপিটি তাড়াতাড়ি শুরু করা যাক। সয়াবিনটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে সব মশলার সাথে সয়াবিনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর দিয়ে দিচ্ছি আমি বাসমতি রাইস, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি, আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে আমি ঢাকা দিয়ে দেবো 20-25 মিনিটের জন্য। বেশ, ঢাকনা খুললেই আমাদের সয়াবিনের পোলাও তৈরি হয়ে যাবে। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।